গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তো সরস্বতী পূজা আছে, কিন্তু জমদারা আমাদের ঘোরাঘুরি হবে। আর আমাদের কিন্তু সরস্বতী পূজা আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে, পুষ্পাঞ্জলি দেওয়া। আমি তো পুরোপুরি স্নান করে নিলাম। আর গাইস, এখন আমি যাব সরস্বতী তলার দিকে আমাদের ক্লাবে। আমাদের কালীথানে তো পূজা হয়ে গেল, এখন আমরা চলে আসলাম আমাদের ক্লাবেও এখন সরস্বতী পুজো হয়ে গেল। আর প্রসাদ কাটবো, আগেও কেটেছিলাম পুজো দেওয়ার জন্য, আর এখন সম্পূর্ণ কাটছি আর সবাইকে প্রসাদ বিতরণ করছি। আমাদের গ্রামের সব ভাইগুলো একসঙ্গে আমরা এরকম আমাদের ক্লাবটাকে পরিচালনা করি। আর তাছাড়া বড় বড় যারা কাকা, এমনকি আরও অন্য অন্য দাদারা তো আছেই। আর আমাদের কিন্তু আজকে পুজো হলো, কালকে কিন্তু পুরো একদম জোরদার খাওয়া হবে, ডান্স হবে, তারপরের দিন বিসর্জন। মানে সব দিনেই শুধু এনজয় আর এনজয়। আর আমরা ভাইগুলো প্রচুর এনজয় করি, প্রচুর রাতে ডান্স দেই। প্রসাদ কাটা আমাদের কমপ্লিট, আমিও প্রসাদ নিয়ে নিলাম। আর ছোট ছোট ভাইগুলো অনেকটাই চলে এসছে প্রসাদ নিতে, তাদের প্রসাদ দিয়ে চলে গেলাম আবার অন্য জায়গায়। এখন আমরা চলে আসলাম আমাদের একটা খুব দুর্দান্ত একটা আর কি ক্লাব, সেটা হচ্ছে ডেঞ্জার ক্লাব, যেটা আমরা ছোটবেলা শুরু করেছিলাম। তো এখন দায়িত্ব দিয়েছি যাজ্ঞ ভাইকে। আমরা ছোটোবেলায় আগে এটা পরিচালনা করতাম, আর এখন ছোট ছোট ভাইদের দিয়ে দিয়েছি পরিচালনা করতে। কিন্তু আমার মনটা না খুবই সুন্দর লাগছে যে আমাদের আগে যেটা ডেঞ্জার ক্লাব রেখেছিলাম তারা এটাই নামে সরস্বতী পুজোর মেলা। তারপর হালকা করে ফুচো খেয়ে নিলাম, ফুচো খাওয়া দাওয়া করে আবার মণ্ডপ দেখতে বেরিয়ে গেলাম। কিন্তু এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর, মানে এত পরিশ্রম করে তৈরি করেছে না, প্রচুর পরিশ্রম করেছে আমাদের ভালুকবোনা মাহালিপাড়া। দেখো, এটা কিন্তু বাঁশের তৈরি আর কাগজ ফুল দিয়ে এটা লাগিয়েছে আঠা দিয়ে, খুবই সুন্দর আর খুবই পরিশ্রম করেছে। কিন্তু এত সুন্দর মণ্ডপটা না কি আর বলবো, রাতের বেলা কিন্তু আরও দুর্দান্ত দেখতে, খুবই সুন্দর। তো হিরোইন তো মুগ্ধ হয়ে গেছে, আমি কিন্তু দেখে মুগ্ধ হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গ্লাস ঝুলানো আছে, নিচে ফুলে সাজানো ভর্তি, চারদিকে একদম প্রচুর সুন্দর। আর এই মণ্ডপটা কিন্তু পুকুরের নিচে আছে, আর অনেক নিচে পুকুরের, মানে অনেক জল শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার ফলে এরকম পুকুরের নিচে তারা মণ্ডপটা তৈরি করেছে। আর রাস্তার উপর দিয়ে নিচে নামতে হচ্ছে, প্রচুর নিচুতে আছে মণ্ডপটা, খুব পরিশ্রম হয়েছে। তো তোমাদের এই মণ্ডপটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জাস্ট বলবা। আমি তো খুব সুন্দর লেগেছে, আমি তো মুগ্ধ হয়ে গেছি পুরোপুরি। ফাইনালি গাইস, এখন আমরা ঠাকুর দর্শন মণ্ডপ আমাদের কমপ্লিট। তো এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে সোজা বাড়ি গিয়ে তারপর আবার রাতে তো পুরো ডিস্কো ড্যান্সার হবেই। আর আমাদের মাঠে কিন্তু পুরো জোরদার ফুটবল খেলা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা দর্শক। আর এটা হচ্ছে ফাইনাল খেলা, দেখবো, দেখা যাক ফাইনাল খেলা কে জেতে কে হারে। আর দর্শক কিন্তু চারদিকে প্রচুর লোকের, তার সাথে চলে এসছে অনেকগুলো দোকান। আছে কিন্তু এখনো কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে, তো সেরকম বৃষ্টি পড়ার জন্য সেরকম আর কি প্রোগ্রাম হচ্ছে না আজকে। তো গাইস, এই ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর কালকে কিন্তু ধামাক্কা আমাদের সরস্বতী পুজোর অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া হবে আর ডান্স হবে, হাঙ্গামা। টাটা, বাই বাই।